সকালটা শুরু হয়ে যায় খুব তাড়াতাড়ি, কিন্তু কেন জানি না বাড়ির কাজ কেন তাড়াতাড়ি শেষ হয় না, এটাই বুঝে উঠতে পারি না। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তোমাদের মাঝে আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে আসলাম। ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদেরকে আমার নতুন মিনি ব্লগে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত রইল। দেখো, মেয়েকে এখানে আজকে ঘুম দিয়ে দিয়েছি। মেয়ে আজকে সকালে ঘুম থেকে উঠেছিল, তাই খুব সকাল সকাল ঘুমিয়ে গেছে। এখনও ওর আব্বুজি খেতে আসে না, তার আগেই ও ঘুমিয়ে গেছে আজকে। তো ও তো এখানে ঘুমোচ্ছে, এই যে খেলা করেছিল এগুলোকে নিয়ে, তো এগুলোকে আমি গুছিয়ে নিলাম। এবারে রান্নাবান্না আজকে হয়ে গেছে, গোসলও টাইম মতো হয়ে গেছে। আজকে বেশি কিছু রান্না করতেও পারিনি, কারণ মার্কেট গিয়েছিলাম মাছ কিনতে। ও আজকে বলেছিল, মেয়ে কদিন ধরেই বায়না করছিল মাছ খাবো নাহলে চিকেন খাবো। চিকেনটা আর আনিনি, মাছটাই নিয়ে আসছি। আর এনেছিলাম আজকে একটা 2 কেজি ওজনের রূপচাঁদ মাছ। মাছগুলোকেই দেখো ভেজেছি। ঠিক অনেকগুলো পিস হয়েছিল কিন্তু মাছগুলো, জানো, এটাতে অল্প কটা ভেজে রেখেছি, অনেকগুলো পিস ছিল তো একটাতে ধরছিল না, চেপে রাখলে ভেঙে যাবে, তাই পেটিগুলো দেখো সাইজটা কিন্তু খুব বড় ছিল। মাছটা 2 কেজি 70 গ্রাম ওজন ছিল। এদিকে দেখো এখানেও ভাজা রয়েছে। এই মাছগুলো ভাজতে অনেকটা সময় লেগে গেছে, আর তার মাঝে মাঝে মেয়েকে সামলানো আছে, শরীরটাও খারাপ। এদিকে বানিয়েছিলাম মাছের ঝাল। আর আজকে আমি পেঁয়াজটাকে বেটে নিয়েছিলাম, আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সব কিছু বেটে টমেটোও পেস্ট করেছিলাম, সেগুলোকে বাটাবুটি করেছিলাম। এই যে আমার মিনি মিক্সিতে বাটাবুটি করে রান্নাবান্না হয়ে গেছে। আর এদিকে ভাত রান্না করেছিলাম গরম গরম, মেয়েকে খাওয়ানো হয়ে গেছে। খাইয়ে দাইয়ে মেয়ে এখন ঘুমিয়ে গেছে। এবার আমরা খাওয়া দাওয়া করবো, ও আসার অপেক্ষাতে বসে আছে, ও আসলেই আমরা খাওয়া দাওয়াটা শুরু করে দেবো। ওদিকে এবার খাবারগুলো রেডি করে নেবো, কারণ ওয়াসার এসে পড়লে আর একদম ওর বসার সময় থাকে না। দস্তরখানাটা সবার আগে মেলে দিই, কারণ এতে ছাড়াও খেতেই চায় না। আর এটা অনেক বড় ছিল, জানো তো, আর ধুতে না খুব অসুবিধা হতো, তার জন্য আমি এটাকে কেটে একদম ছোটো করে ফেলেছি। ও কিন্তু করতে বারণ করেছিল, তবুই আমি করে ফেলেছি, কারণ দুজনের খাওয়া তো, একটা নষ্ট হলে আরেকটা ব্যবহার করতে পারবো। এগুলো বয়ে রেডি করে রাখলে তাহলে ও আসার সাথে সাথেই না ওকে খেতে দিতে পারি। আর ভাতটা বেটে রাখলে আরও খুব ভালো হয়, কারণ ও গরম গরম মানে খেয়ে একদমই ভালো বসার সময় থাকে না। আজকে মেয়ে যেহেতু ঘুমিয়ে গেছে, মেয়ে জেগে থাকলে না ওকে খুব ডিস্টার্ব করে। মেয়ে যেহেতু ঘুমিয়ে গেছে তাহলে ও একটু বসতে পারবে। পত্রগুলো রেডি করে নিই, তাহলে তাড়াতাড়ি করে বেড়েই খেতে দিতে পারবে। মানে ও যদি এগুলো বাসন করে পানি বুলিয়ে নিই, কাজ কমপ্লিট হয়নি তার আগেই ও চলে আসছে। কচি ঘুমিয়ে গেছে আজকে, আজকে ঘুমিয়ে গেছে তাড়াতাড়ি। আমরা তো দুজনে দুপুরবেলা খেতে বসে গেলাম। আর আমাদের তো বেশি কিছু রান্না করিনি, দুপুরবেলা ছিল গরম গরম ভাত আর এই ঝাল ঝাল মাছের ঝোল। মাছের ঝোলটা কিন্তু আমি বেশ ঝাল ঝাল করে বানিয়েছিলাম। আর এই মাছের পিসটা দেখো ভাজতে গিয়ে কীরকম বেঁকে যেন কীরকম একটা লাগছে। দুজনে 2 পিস মাছ নিয়ে এই ঝাল ঝাল মাছের ঝোলটা ভাতে মেখে খেয়ে নিলাম। আর খেতে খেতে সত্যি কথা বলতে এত ভালো খেতে হয়েছিল ঝাল ঝাল করে ঝোলটা, যে এক থালা ভাত কখন খেয়ে ফেলেছি বুঝতেই পারিনি। আর এই একসাথে খাওয়ার যে কী মজা, যারা একসাথে খায় তারাই খুব ভালো বুঝতে পারবে। আমার তো একদম একা খেয়ে পেটও ভরে না, মনও ভরে না। তরকারি খাবার যেরকমই হোক একসাথে খেলে পেটও ভরে যায়, মনও ভরে যায়। এই ভিডিওতে এতটুকুই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আসি তবে, টাটা।